আচ্ছা, আমি রেকর্ডিংটা স্টার্ট করছি। আমি ক্লাসটা শুরু করে দিই। আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা লুকআপ ভ্যালু, লুকআপ ফর্মুলা, আমরা এগুলো সবগুলো শেষ করব, আর বিভিন্ন ধরনের সলিউশন চার্টগুলো দেখব। আর এছাড়াও আমাদের কিছু ডাইনামিক এরে ফর্মুলা, যেটা আমরা ক্লাস ওয়ানে দেখতে চাইছিলাম বাট দেখতে পাই নাই, এগুলো আমরা দেখবো আর কি। হ্যাঁ, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আর এছাড়াও আমি কয়েকটা ফাইল দিব, যেগুলোতে আমাদের নানা ধরনের কিছু আছে, যেমন ভিজুয়ালাইজেশন টাইপ। এখান থেকে আপনারা ভিজুয়ালাইজেশন টাইপগুলো আপনারা পেয়ে যাবেন, কি কি ধরনের ভিজুয়ালাইজেশন টাইপ হয়, কি কি ফর্মুলা হয়, বা কোথায় থেকে কি কি ভাবে ব্যবহার করা যায়। এই ধরনের ফাংশনালিটি গুলো আমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারবো। ঠিক আছে, বিভিন্ন ধরনের ভিজুয়ালাইজেশন গুলো আছে। আপনারা এগুলো ধরেন যে অনেকটা গল্পের মতো করে চোখ বুলাবেন আর কি। হ্যাঁ, আপনাদেরকে এমন না যে একেবারে মুখস্থ করতে হবে। এই ধরনের কিছু আমি এক্সেলের কিবোর্ড শর্টকাট চিট শিট আছে আমার, আর এক্সেলের ফর্মুলা চিট শিট আছে। তো এই ফাইলগুলো আমি দিয়ে দিব, আপনারা একটু চেক করে এগুলো আপনারা জাস্ট গল্পের মতো করে একটু দেখলেন আর কি। আমরা ডাইনামিক অ্যারে ফর্মুলায় যাই, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আমি স্ক্রিনটা আরেকবার শেয়ার করি। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? লেখাগুলো স্পষ্ট? হ্যাঁ ভাইয়া। বেশি বড় হয়ে গেল বলে মনে হচ্ছে না? আচ্ছা, ডাইনামিক এরে ফাংশনস, এটা আমি যতটুকু জানি এটা আমি ইয়া থেকে নিছিলাম, আহ, একটা ইউটিউবের একটা ইয়া থেকে। তো তার কন্টেন্টগুলো ভালো লাগছিল, ওইখান থেকে নেওয়া এটা। ডাইনামিক এরে ফর্মুলাগুলো সাধারণত পুরাতন যে মাইক্রোসফটের অফিসগুলো আছে, 2016 বা 15, এগুলোতে খুব কম কাজ করে। মানে সবগুলো কাজ করে এরকম না, মানে কয়েকটা শুধুমাত্র কাজ করে। ফিল্টার অ্যান্ড ইউনিক মোস্টলি মনে হয় 2021 সালে, মিনিমাম 2021 লাগবে। 2021 এবং 2021-এর উপরের মাইক্রোসফট অফিস বা মাইক্রোসফট এক্সেলে ফাইলে এটা কাজ করে, এছাড়া এটা কাজ করে না। তো ফিল্টার গুলো আমাদের খুবই আমরা একটা একটা করে দেখি। হ্যাঁ, ফিল্টার। তো এখানে এক নাম্বার ফিল্টার, এই যে ফিল্টার 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 ফিল্টারটা হলো যে এই পাশেই তো থাকার কথা ছিল ফিল্টারটা, এই যে। ওকে, আচ্ছা, এটা হলো যে আমাদের ফিল্টারের ফর্মুলা। তার আগে এটা হলো যে আমাদের মেইন সোর্সের ডেটা। ঠিক আছে, এই ডেটাটা টেবিল আকারে আছে। টেবিল আকারে, সে ধরেন যে টেবিল আকারেও নাই, এটা টেবিল আকারে নাই যতদূর দেখে মনে হচ্ছে, বাট আচ্ছা, এটা টেবিল আকারে আছে, এই যে টেবিল ডিজাইন আসছে। এটা টেবিল আকারে আছে কি নাই এটা আমরা কিভাবে বুঝবো? একটা জিনিস হলো যে এক্সেল ফাইলে অনেকগুলো ডেটা আছে, তাই না? এক্সেল ফাইলে অনেক রকমের ডেটা থাকে। নর্মাল ভাবে আমরা যাই রাখি ডাটাগুলো, ওইগুলো এজ এ এক্সেল ডেটা হিসেবে আসে, বাট এগুলো টেবিল না, টেবিল ডেটা না, টেবিল ডেটা ডিফারেন্ট। ঠিক আছে, তো এটাকে আমরা সে ধরেন যে কনভার্ট টু রেঞ্জে, এটাকে নর্মালি রেঞ্জে নিয়ে যাই। ওকে, এইটা আমি যখন ক্লিক করতেছি দেখেন উপরে কোনো টেবিল নাই, উপরে কোনো টেবিলে অপশন নাই। এটাকে আমি এখন টেবিলে কনভার্ট করব, কিভাবে কনভার্ট করব এটা একটু দেখাই। এটা ফর্মুলাটা হলো যে কন্ট্রোল টি ইউজ করলে ফর্মুলা আমরা ব্যবহার করতে পারবো। এই সময়কে ইয়ে করে দেয়। আচ্ছা, এটাকে আমরা কন্ট্রোল টি ইউজ করব। হ্যাঁ, যদি এটাতে যদি কোনো ডেটা থাকে, এরকম করতেছে কেন?
আচ্ছা একটু দেখি তো কিবোর্ড টাইপটা, কিবোর্ডের কিওয়ার্ডে কি কোনো সমস্যা করতেছে? হ্যাঁ কিবোর্ডের, আমার উইন্ডোজ কিবোর্ডটা সমস্যা করতেছে। আহ, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? আমার হ্যাঁ ভাইয়া, উইন্ডোজের, শোনা যাচ্ছে। আমার শোনা কিবোর্ডে যাচ্ছে একটু ভাইয়া। সমস্যা করতেছিল। আচ্ছা এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা এইখানে আমাদের এটা এখন বর্তমানে ডেটা ফরম্যাটে আছে, হ্যাঁ। দেখেন যে উপরে কোনো টেবিল বা কোনো অপশন দেখাচ্ছে না, তাই না? তো এটাকে আমরা টেবিলে কিভাবে কনভার্ট করব? এটাকে টেবিলে কনভার্ট করতে গেলে কন্ট্রোল টি ইউজ করব, হ্যাঁ, কন্ট্রোল টি। আমরা যখন কন্ট্রোল টি ইউজ করব, দেখেন এখানে হোয়ার ইজ দ্য ডেটা ফর ইউর টেবিল, সে অটোমেটিক্যালি কিন্তু ডিফাইন করে ফেলছে যে আমার ডেটাটা। তো এটার জন্য আমাকে কি করতে হবে, আমার যে টেবিলটা আছে বা আমার যে ডেটাটা আছে, কোনো একটা জায়গায় ডেটার ওই কোনো একটা জায়গায় আমাকে মাউসের কার্সরটা বা সিলেকশনটা করে রাখতে হবে। আমি যদি এখানে করে রাখি তাহলে কিন্তু হবে না, হ্যাঁ। টেবিলের মাঝখানে বা টেবিলের কাছাকাছি যে কোনো একটা জায়গায় করে রাখলে হয়ে যাবে, ঠিক আছে। তো আমি যখন এটাকে কন্ট্রোল টি দিলাম, দেখেন সে অটোমেটিক্যালি কিন্তু ডিফাইন করে ফেলছে যে মাই টেবল হ্যাজ হেডার্স। তো এটা কিন্তু ঠিক চিহ্ন আছে, তার মানে সে সে দেখতে পাচ্ছে যে আমার এখানে হেডার আছে। যদি হেডার না থাকে তাহলে কিন্তু এটা ঠিক চিহ্ন দেওয়া থাকবে না, বা যদি এখানে হেডার না থাকে তাহলে আপনি এখানে ঠিক চিহ্ন দিবেন না, ঠিক আছে। তো এই আর কি, কিবোর্ডটা একটু ঝামেলা করতেছে। ওকে, তারপরে আমি এখানে ওকে ক্লিক করব, হ্যাঁ। ওকে ক্লিক করলে এটা টেবিল হয়ে গেছে। দেখেন যে এখন টেবিল ডিজাইন আসছে, দেখতে পাচ্ছেন টেবিল ডিজাইনটা, টেবিল ডিজাইন আসছে। এখন এই টেবিলটার আমি একটা নাম দিতে হ্যাঁ হ্যাঁ, পারি। দেখা যাচ্ছে। এই টেবিলের কি নাম দেওয়া যায়? এই টেবিলের নাম দিলাম আমি ডাটা, ঠিক আছে। ডাটা দিয়ে এন্টার করলাম, তার মানে আমি এই টেবিলটাকে আমি ডেটা দিয়ে কল করলে পুরোটা আসবে। এখন যদি সে ধরেন যে আমি শর্ট, আমি যদি ফিল্টার করি, ঠিক আছে, এখানে একটা ফিল্টার আছে, ঠিক আছে। ফিল্টারের ভিতরে আমি দিতে পারি যে ফিল্টারটা নর্মালি কি আসলে। ফিল্টারটা কেউ কি বলতে পারবেন ফিল্টারটার মানে কি, বা ফিল্টারটার আসলে কাজটা কি? ফিল্টারের কাজ হলো যে কোনো একটা স্পেসিফিক ফিল্টারটা সিকোয়েন্স অনুযায়ী, আসলে কাজ করতে। বুঝি না, আরেকবার বলেন। আমি ফিল্টারে কাজ করতেছিলাম, যে হচ্ছে ফিল্টারে মূল কাজটা হচ্ছে, ফর এক্সাম্পল কোনো জায়গায় স্পেস থাকে, বা হচ্ছে আপনার কিছু ডেট ফিল্টার করে নিয়ে আসতে হবে, এগুলো হচ্ছে ফিল্টারের মেইন কাজ হয়ে থাকে। অনেকটা না, ওই ধরনের না এটা। এই ফিল্টারটা অন্যরকম ফিল্টার। আপনি যে ফিল্টার বলছেন এটা হলো যে এই নর্মাল ফিল্টার, এই ফিল্টার না এটা। ফিল্টার হলো যে তো এটা কি জাঙ্ক? পুরো একটা টেবিল থেকে যা যা ডেটা আছে সবগুলো ডেটাকে নিয়ে আসা, কোনো একটা বেসড অন কোনো একটা কন্ডিশন বা কোনো একটা স্পেসিফিক রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে, ঠিক আছে। এখানে যদি জায়গা থাকতো, সে ধরেন যে
এখানেও ফিল্টারটা ইউজ করা হয়েছে, এখানে শর্ট বাই ইউজ করা হয়েছে। ওকে, সে ধরেন যে আমি এখানে ফিল্টারটা ইউজ করি। তো নর্মালি আমরা কোনো ফর্মুলা কিন্তু মনে রাখি না, ঠিক আছে? তো আমরা যদি কোনো ফিল্টার লিখি, সে ধরেন যে আমি ফিল্টারটা লিখলাম, আমি ট্যাব ইউজ করলাম, ট্যাব ইউজ করার পর সে আমাকে বলতেছে এরে, ঠিক আছে? এরে বলতে কোনটা বোঝায়? এরের মানে কি বলেন তো দেখি। এরের মানে, এরের মানে হলো যে, এরে হলো যে অনেকটা বাকেটের মতো, ঠিক আছে? একটা বাকেটের ভিতরে আমরা আপেল রাখতে পারি, আমরা কলা রাখতে পারি, নানা ধরনের আইটেম রাখতে পারি। তার মানে কলা, আপেল এগুলোকে যদি আমরা আইটেম হিসেবে ধরি, তাহলে ওই বাকেটটা আমাদের কি বলেন তো দেখি। ওই বাকেটটা, বাকেটটা আমাদের কি? লিস্টের কথা বলতেছেন ভাইয়া? বুঝি নাই। বাকেটটা হচ্ছে এরে বুঝাইতে যাচ্ছে না, না, বাকেটটা এরে বুঝাইতে যাচ্ছে নাকি? যে ওইরকম না। আমি যদি ইংলিশে বলি তাহলে জিপ, কি হবে? এটা হলো যে কালেকশন অফ, জিপ। কালেকশন অফ ডেটা, তাই না? কালেকশন অফ মাল্টিপল আইটেমস, ঠিক আছে? কালেকশন অফ কি মাল্টিপল আইটেমস, মানে কি একটা বাকেটের ভিতরে আমার মাল্টিপল আইটেম থাকতে পারে। ফর এক্সাম্পল মাল্টিপল, ফর এক্সাম্পল আলু থাকতে পারে, কলা থাকতে পারে, আপেল থাকতে পারে, বিভিন্ন জাতের থাকতে পারে, তাই না? আমার যে একই রকমের রাখবো এরকম কোনো ইয়া না, ঠিক আছে? এরে মানে হলো যে কালেকশন অফ ভাইয়া, ডেটা। এখানে এখানে ভাইয়া এর ক্ষেত্রে কিন্তু সবগুলো রাখা যায় না। এটা বলা দরকার যে লিস্টের ক্ষেত্রে সবকিছু রাখা যায়, না না যেমন না কি না, সব আপনি ক্যারেক্টারই বুঝেন না, রাখা যায়। এখানে রাখা না রাখাটা কিছু না। হোয়াট ইজ এরে? এরে মিন্স হোয়াট? ঠিক আছে, আমার আমার আনসারটা আপনি বুঝেন নাই। হোয়াট ইজ এরে? ঠিক আছে, হোয়াট ইজ এরে? এরে যেটা ওইটাই লিস্ট, লিস্ট যেটা ওইটাই এরে, এরকম কিছু নাকি অন্য কিছু? দেখেন যে এখানে কি বলছে, ইন প্রোগ্রামিং, দুইটা ডিফারেন্ট। in programming array is a data structure that stores a collections of elements all of the same data type in continuous memory location, ঠিক আছে? সেম ডাটা টাইপ বলতে কি বোঝাচ্ছে, কি ক্যারেক্টারিস্টিক্স এ দেখেন, হোমোজেনাস ডেটা, কন্টিনিউয়াস ডেটা, ইন্ডেক্স অ্যাক্সেস, ফিক্স সাইজ, সিকোয়েন্সিয়াল স্টোরেজ, ফান, এই জিনিসগুলো। আমি যদি আরো মোর ওভার যদি আরো একটু ঢুকি, আমি যে প্রোগ্রাম ছাড়া যদি আমি যদি অন্য কিভাবে দেখাই, হোয়াট ইজ এরে ইন পাইথন, পাইথনের ডেফিনিশনটা সবচেয়ে বেশি সুন্দর করে দেখা যাচ্ছে। না এখানে ইয়ে না, W3 স্কুলে না, হোয়াট ইজ এরে ইন এক্সেল, এক্সেল দিয়ে পাইথন পড়াইতে পড়াইতে পাইথনের নামটা চলে আসে। দেখেন এখানে কি বলছে, you can think of an array as a row or a column of values or a combination of rows and column of values। তার মানে কি, আমার পুরো যে এরেটা আছে, পুরো যে ডাটা, এটাকেও আমি একটা বাঞ্চ অফ, কালেকশন অফ ডেটা বলতে পারবো, তাই না? তো এই ডেটাটাকে কালেক্ট করে রাখা মানে এই ডেটাটাকে সিলেক্ট করা পুরোটাকেই হলো যে এরা এরে। এরে মানে শুধুমাত্র একটা কলাম সিলেক্ট করা না, আমার সবগুলো ডেটাকে আমি সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? হোয়াট ইজ এরে উইথ এন এক্সাম্পল, এই যে এখানে দেখেন পারফেক্ট ভাই বলছে এরেজ আর ইউজ টু স্টোর লিস্ট অফ রিলেটেড ইনফরমেশন, লিস্ট অফ রিলেটেড ইনফরমেশন, ঠিক আছে? ইয়োর শপিং লিস্ট টাইপ স্ট্রিং, ফর দ্য নেম অফ স্টুডেন্ট ক্লাস টাইপ স্ট্রিং, ফর দ্য গ্রেডস ফর দ্য ফার্স্ট এক্সাম টাইপ ইজ ইকুয়াল টু নাম্বারস। নোট, এরে ভেরিয়েবল শুড বি ইউজুয়ালি বি নেম অর প্লুরাল ওয়ার্ড, ফর এক্সাম্পল গ্রেডস, স্টুডেন্টস ওয়ার্ডস। বাট এখানে ডাটা টাইপই যে একরকম হইতে হবে এরকম কোনো ইয়া না, ঠিক আছে? তো আমরা একটু যাই এখানে একটু আসি, তাহলে আমরা এখানে কিভাবে কাজ করতে পারি। এই ফিল্টারটা নিয়ে কাজ করতে গেলে অনেক ডেটা লাগে। তো সে ধরেন যে আমি এটা পুরোটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? এইভাবে পুরোটাকে সিলেক্ট করা যায়। এটা আমি কিভাবে সিলেক্ট করলাম, এটাকে যখন আমি টেবিল হিসেবে বানাইলাম, উপরে যদি জাস্ট এখানে রাখলাম, এখানে রাখার পরে পুরোটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? পুরোটা সিলেক্ট হয়ে গেছে। আবার আমি এভাবে পুরোটা সিলেক্ট করতে পারতেছি, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? তো আমি এখন কমা দিয়ে আমি এখন কি লিখতে পারি, এর এর ভিতরে কি লিখতে পারি বলেন তো দেখি। এটার ভিতরে সে আমাদের এটার ভিতরে আমরা কি ফিল্টার করতে পারি, যে ম্যানেজার, ম্যানেজারকে ফিল্টার করতে পারি না? সে ধরেন যে আহ, কি দেওয়া যেতে পারে, ম্যানেজার ইকুয়াল টু
আহ, আল্লাহ দিতে দিতে যেতে পারে। উম, দাঁড়ান, এটাকে আমি একটু জিজ্ঞেস করে দেখি। এখানে এটা এরকম করতেছে কেন এটা? আচ্ছা, আমি একটু এটা একটু ছোট করতেছি, হ্যাঁ, এটা বুঝতে অসুবিধা হচ্ছে। এই যে আচ্ছা, এইখানেও ফিল্টার আছে একটা, ঠিক আছে। এই ফিল্টারটা দেখেন কি বলতেছে। প্রথমটা কি? প্রথমটা হলো যে এরে পুরোটাকে সিলেক্ট করছে, ঠিক আছে, পুরোটাকে সিলেক্ট করছে সে। সিলেক্ট করার পর সে বলতেছে যে ডাটা ইকুয়াল টু এত, ঠিক আছে। এখন এখানে এত ঝামেলা করতেছে। আচ্ছা, এখানে ধরেন যে i3 না দিয়ে আমি এখানে ধরেন যে আহ, আমি রাম ইউজ করে দেখি তো রামটা পাই কিনা। এটা তো পাওয়ার কথা। আচ্ছা, এইখানে মনে হয় একটু সমস্যা হয়েছে। সমস্যাটা হলো যে আমি যে ডাটাটা সিলেক্ট করছি এইভাবে সিলেক্ট না করে এইভাবে সিলেক্ট করা উচিত ছিল, যে ডেটা দিয়ে এইভাবে। ডাটাটা একটু লম্বা লাগতেছে কেন? ও, ঠিক আছে। এটা ওইটাই তো সিলেক্ট হইলো। এটা কাজ করতেছে, এটা কাজ করতেছে না কেন? টেবিল হিসেবে কাজ করতেছে না মনে হচ্ছে। সে ধরেন যে আমি তাকে দিয়ে হলো যে এখান থেকে শুরু করে শিট ধরলে পুরোটা সিলেক্ট হবে, হ্যাঁ। এখানে ডলার, এটা হলো যে আই, তাই না? i3 থেকে শুরু করে আচ্ছা দাঁড়ান, ফিল্টারটা কাজ করতেছে না হলো যে মেবি টেবিলের কারণে হতে পারে। আহ, আমি টেবিলটাকে আবার টেবিল থেকে ডাটায় ফিরিয়ে নিচ্ছি, ঠিক আছে, রেঞ্জে ফিরিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখন দেখি এটা কাজ করে কিনা। এই যে আমার এটা তো আপনি কি ডাটায় কন্ট্রোল জেড দিয়ে নাকি অন্য কিছু ইউজ করছেন? একটু জোরে বলতে হবে, আপনার কথা অস্পষ্ট ভাবে আসতেছে। না না ভাইয়া, একটু নেট একটু ঝামেলা ছিল তো। মানে কন্ট্রোল জেড দিয়ে আপনি ফিরাই নিছেন নাকি হচ্ছে অন্য টেকনিক ইউজ করে ফিরাই নিছেন? ওইখানে ওইখানে ওই যে কনভার্ট টু টেবিল দিছে, কনভার্ট টু রেঞ্জ দিছে, কনভার্ট টু রেঞ্জে ক্লিক করছে।
কনভার্ট টু রেঞ্জে ক্লিক করে আমি ওকে ওইটা ফিরে নিছি, ওইটা টেবিল অপশনেই পাবেন। ওকে এটা পুরাটাকে সিলেক্ট করছি, এই যে এখানে, এখানে হবে i3 হবে, ঠিক আছে, i3 ইকুয়াল টু রাম। তারপর কাজ করতেছে না, কি সমস্যা একটু দেখি এখানে। কিন্তু এখানে এটা কিন্তু কাজ করতেছে, ফর্মুলা গুলো ইয়ানটা কাজ করতেছে, বাট বাকিগুলো কাজ করতেছে না কেন? রাম তো কাজ করার কথা। ও, এটা কাজ না করার আরেকটা কারণ আছে। কারণটা হইলো যে 3 3 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এখানে তো হওয়ার কথা 8টা কলাম না, 8টা কলাম, এটা পুরোটাই নেওয়ার কথা। দেখি এটাকে আরেকটু কন্ট্রোল এক্স দিয়ে আরেকটু নিচের দিকে নিয়ে যাই। হুম, আর এইটাকে নিয়ে দেখি কি বলে, উইন্ডোজ ভি, ইয়ান একটা কাজ করতেছে, কিন্তু ইয়ারটা কাজ করতেছে না। সে ধরেন যে এই জায়গায় যদি আমি রাম ইউজ করি, রাম, এটার ভিতরে কি ডিফারেন্স? ও, একটা ভুল হয়েছে এখানে। ফিল্টারের ক্ষেত্রে ফিল্টারের ক্ষেত্রে যে জিনিসটা হয় এটা হলো যে আমার কলাম এবং রো দুইটাই একই রকম হইতে হবে, ঠিক আছে। আমি এখানে বি2 থেকে ধরছি, ঠিক আছে, এই যে এখান থেকে। তো এটার কারণে এটা সমস্যা হয়েছে কিনা আমরা একটু দেখি, বি3 থেকে নিচ্ছি এটা, আর রাম, রাম তো ঠিক আছে, এই যে দেখছেন চলে আসছে, রামের সব ইনফরমেশন গুলো চলে আসছে, এই যে। এখন আপনাদেরকে শুধুমাত্র এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে আমার আমার যে এরে এরে যেটা আছে, এরের ভিতরে যে কালেকশনটা আছে ওইটার যে সাইজটা, ওইটা ওইটার যে সাইজটা, এটা অন করতে হবে কাকে? আমার যে এরপরে যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনকে, ঠিক আছে, কন্ডিশনকে একে অন করতে হবে। তো অ্যাকচুয়ালি ওইটার জন্য এটা মিলতেছিল না, টেবিল টেবিল না হওয়ার কারণে বা ইয়া হওয়ার না কারণে এরকম কোনো কিছু না। আচ্ছা, আমরা এটাকে যদি টেবিলে বানাই, আবার কন্ট্রোল টি দিয়ে এটাকে আবার টেবিল বানাইলাম, এটা টেবিল আছে। এখন সেম জিনিসটাই আমি যদি এখানে করতে চাই, সেম জিনিসটাই যদি আমি এখানে করতে চাই, ফিল্টার, টেবিল টু, পুরো টেবিল টুটাই দেখাচ্ছে, কারণ আমি টেবিলের নামটা চেঞ্জ করি নাই, হ্যাঁ। তারপরে জাস্ট এইটা ইকুয়াল টু, আমি ধরেন যে কালার দিতে চাচ্ছি, কালার, CARLA, এই যে ডাটা সব কালার সব ডাটা চলে আসছে। তো এটা হওয়ার কারণটা কি বুঝতে পারছেন? এখন কারণটা হলো যে আমি যে এরেটা সিলেক্ট করব, ঠিক আছে, এক্সেলের যে এরেটা সিলেক্ট করব, এই এরেটা থেকে এই এরেটা সিলেক্ট যেটা করব এটার সাথে আমার যে কন্ডিশনের যে সাইজটা, ঠিক আছে, কলামের যে রো এর যে সাইজটা, এটা কি একই রকম হইতে হবে, ঠিক আছে। তো একই রকম না হইলে এটা মিলবে না। তো এইখানে আমি শুধুমাত্র কাল্লা দিছি, আপনারা কি স্যালারি দিয়ে কি এই ফিল্টারটা করতে পারবেন না? ধরেন যে স্যালারি যাদের 90,000-এর উপরে তাদেরকে আমি দেখাইতে চাচ্ছি, তো এটা কিভাবে ফিল্টার করব? খুব সিম্পল, এটা পারবেন না? এটা কেউ একজন বলেন আমাকে যে কিভাবে করা যেতে পারে, ফিল্টারের ভিতর কি হবে? আমি এটাকে রিমুভ করি, আমি এখানে ফিল্টারটা এমন একটা ফিল্টার দিই, আমি ফিল্টারের ভিতরে
ফিল্টারের ভিতরে এখন এরে আমি নিব, তাই না? এরেটা আমি সে ধরেন যে এটা পুরোটাকে এরে হিসেবে নিলাম, ঠিক আছে? নেওয়ার পরে নেক্সট কন্ডিশন আমি কি দিব তাইলে? যদি স্যালারি 90,000-এর উপরে যারা তাদেরকে শো করাবে, তাহলে আমি স্যালারি, আমার তাইলে স্যালারি কলামটা নিব, ঠিক আছে? কলামটা নেওয়ার পর গ্রেটার দেন 90,000 নাকি? এটাই তো হওয়ার কথা। তো এটা দিলাম, দেখেন যে ফিল্টারটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। 90,000-এর উপরে যারা তাদেরটা দেখাচ্ছে, তাই না? তো আমি এইভাবে ডাটাগুলো ফিল্টার খুব সুন্দরভাবে করতে পারবো, ঠিক আছে? তো আমাদের অনেক সময় সেলসের ডেটাগুলো এইভাবে আমাদেরকে ফিল্টার করতে হয়। সে আপনি ইনসেনটিভ দিতে চাচ্ছেন, ঠিক আছে? আপনার ন্যাশনাল সেলস কালেকশন হয়েছে, কালেকশন যাদের 75%-এর উপরে তাদেরকে আপনি ইনক্রিমেন্ট দিতে চাচ্ছেন বা ইনসেনটিভ দিতে চাচ্ছেন, ঠিক আছে? তো আপনি তাদেরকে শর্টিং আউট এইভাবেই করতে হবে আপনাকে, বুঝতে পারছেন বিষয়টা? তো এই ছোটখাটো এই জিনিসগুলো, এই ডাইনামিক অ্যারে ফাংশনগুলো কিন্তু খুব কাজে লাগে। এখন ইউনিকে আসি, ঠিক আছে? ইউনিকটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ইউনিকটা হইলো কি যে ফর এক্সাম্পল এখানে ইউনিকটা তো না, ইউনিকটা লাস্টের দিকে মনে হয় ইউনিকটা আছে, এই যে ইউনিকটা কি নাই? আ- আচ্ছা, ইউনিকটা এখানে নাই বলে মনে হচ্ছে। এই যে আছে, ইউনিকটা আছে বলে মনে হচ্ছে, এই যে ইউনিক আছে। ইউনিকের কাজটা কি আসলে? আপনার ডাটার ভিতরে যেমন ওয়েবসাইট অনেকগুলো ওয়েবসাইট লেখা আছে না? প্রকিউরমেন্ট অনেকগুলো লেখা আছে। সে শুধুমাত্র এখান থেকে ইউনিক ডেটাগুলোই নিবে, বুঝতে পারছেন? ইউনিক কারা কারা ইউনিক এই জিনিসটা ফাইন্ড আউট করবে, ঠিক আছে? ফর এক্সাম্পল ধরে নিতে পারেন যে আমি এখানে আমার ম্যানেজারগুলো কারা কারা আমি এটাকে ফাইন্ড আউট করতে চাচ্ছি। তো আমি এই জিনিসটা পারবো না, ইউনিকটা ইউজ করে ইউনিক, আর আমি সে ধরেন যে আমি ডিরেক্টলি ম্যানেজার, আর কিচ্ছু লিখতে হবে না, সে আমাকে ইউনিক ইউনিক ডাটা দিবে। ও এটা পুরো টেবিলই ধরে নিছে, এই যে দেখেন, সে আমার ডাটাটা দিছে না, ইউনিকটা টেবিল ম্যানেজার দিয়ে। এখানে শুধুমাত্র এই 3 4 5 পাঁচজন আমার কি ম্যানেজার আছেন, পাঁচজন আমার কি ম্যানেজার আছেন, তাই না? ঠিক এরকম আর কি বিষয়টা। তো ইউনিকটা গেল এখান থেকে। শর্ট, আমরা আসি শর্টে। শর্টটা খুবই ইম্পর্টেন্ট একটা। শর্ট এবং শর্ট বাইয়ের ভিতরে ডিফারেন্স কি আছে এটা আমরা একটু দেখব। শর্টের ক্ষেত্রে দেখেন যে ডাটাটাকে সিলেক্ট করলো, ঠিক আছে? এটা পুরো ডাটাটাকে সিলেক্ট করলো। সিলেক্ট করার পরে 7 দিয়ে কি বোঝাচ্ছে বলেন তো দেখি? 7 হলো যে আমাদের কলাম নাম্বার, ঠিক আছে? কলাম নাম্বার কেন 7 কলাম নাম্বারটা দেওয়া হয়েছে? আপনি শর্ট করে কি শর্টিং করতে চাচ্ছেন? আপনি 7 নাম্বার কলামের থ্রুতে শর্টিং করতে চাচ্ছেন। এখানে 1 2 3 4 5 6 7 নাম্বার, 7 নাম্বার কলামটাকে কলাম ওয়াইজ আপনি কি শর্ট করতে চাচ্ছেন। -1 বলতে কি কেউ কি বলতে পারবেন? হোয়াট ইজ -1? হোয়াট ইজ -1 এখানে? পিছন দিকে বোঝাচ্ছে আই থিংক। না, -1 হলো পিছন দিকে ডেসেন্ডিং কিছু। অর্ডার। -1 মানে কি? ডেসেন্ডিং, ঠিক আছে? আর আর এখানে যদি 1 থাকে তাহলে কি হবে এটা? যদি -1 ডেসেন্ডিং হয় তাহলে 1 কি হবে? অ্যাসেন্ডিং। হ্যাঁ, অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং অর্ডার, এক্স্যাক্টলি, তাই না? তো আমার এখানে আমার মেন কাজটা হলো যে এটা ডেটাটা শর্টের ভিতরে, ঠিক আছে? ডেটাটা পুরোটা সিলেক্ট হয়ে গেল, আমার কাজ শেষ। তারপরে বলতেছে শর্টিং অর্ডারটা, শর্টিং ইন্ডেক্স নাম্বার, কত নাম্বার ইন্ডেক্সটাকে দিয়ে আপনি শর্টিং করতে চাচ্ছেন। সেটা হতে পারে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এখান থেকে 7 নাম্বার ইন্ডেক্সটাকে নিয়ে আমি শর্টিং করতে চাচ্ছি। এখন শর্টিং অর্ডারটা বলতেছে কি? শর্টিং অর্ডার কি হতে পারে? -1 দিয়ে বুঝাচ্ছি, এটাও কি ডেসেন্ডিং অর্ডারে আমি শর্টিং করতে চাচ্ছি। তো সে আমাকে ডেসেন্ডিং অর্ডারে দিবে। ক্লিয়ার বিষয়টা? আমি শর্টিংটা পারবো না এভাবে। তো এই গেল আবার আমার শর্টিং অর্ডার। এখন আমি আসি শর্ট বাই। শর্ট বাইটা হলো যে 4 নাম্বার, 4 নাম্বারটা কি আছে এখানে? শর্ট বাই, আচ্ছা এখানে শর্ট বাইটা আছে।
আচ্ছা, শর্ট বাই র্যান্ডম এরে বলতে আমি আমি নিজেও এটা ভুলে গেছি, একটু চেক করে দেখি আসলে। চ্যাট জিপিটির থ্রুতে একটু চেক করে দেখি আসলে কি অবস্থা। আমার এখানে চ্যাট জিপিটি খুলতে আধা ঘন্টা লাগে। র্যান্ডম এরে তো বুঝতে পারছি যে র্যান্ডমলি এরেটাকে সিলেক্ট করা 100 এর ভিতরে, কিন্তু এটা কি আমাকে কি র্যান্ডম ভাবে নাম্বারটা দিচ্ছে এরকম কিছু নাকি অন্য কিছু, এই জিনিসটা একটু দেখতে হবে আমাকে। ঠিক আছে। হোয়াট ইজ হেয়ার ডুইং র্যান্ডম। ঠিক আছে। আপনারাও না পারলে চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবেন, চ্যাট জিপিটি আপনাদেরকে এক্সপ্লেন করে দিবে। ঠিক আছে। শর্ট বাইটা খুব কম ব্যবহার হয় এখানে। র্যান্ডের বলতে র্যান্ডমাইজ অর্ডার, র্যান্ডমলি অর্ডার। 100 বলতে কি বোঝাচ্ছে? 100টা ভ্যালু এর ভিতরে শর্ট দি ভ্যালুস 100 ভ্যালুস ইন দি ডেটা রেঞ্জ ইউজিং দি 100 র্যান্ডম নাম্বারস অ্যাজ দি শর্ট কি। মানে বুঝতে পারছেন কিছু? মানেটা হইলো যে আমি এখানে যে নামগুলো দেখাচ্ছি, আমি এখানে যে এই যে মারি ড্রাইভার, কার্লেন ম্যাককার্ফ্রি, ব্যালেন্সিয়া এটারিচ, তারপরে রডি স্পিচলে, এ ধরনের যে নামগুলো দেখাচ্ছে, এই নামগুলো 100 নাম্বার অফ রোজ আমাকে কি করতেছে? সে আমাকে ডেটা র্যান্ডম ভাবে দিচ্ছে। ঠিক আছে। সে আমাকে সিকোয়েন্সিয়ালি না দিয়ে র্যান্ডমলি দিচ্ছে। দেখেন যে এখানে কাউন্ট কি 100 দেখাচ্ছে না? আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বেস্ট হয়ে দেখায়। যখন আপনার এই ধরনের ফাইন্যান্সিয়াল ডেটা থাকবে, সে ধরেন যে আমার লং ফাইন্যান্সিয়াল ডেটা থাকবে, তো আমি সে ধরেন যে কপি যদি করি বা ইয়া করি, তো আমি ধরেন যে আমি তো এভাবে এভাবে গিয়ে বা সে ধরেন যে এটাকে এইভাবে ধরে ধরে আমি এটাকে এইভাবে ধরে ধরে করলে অনেক সময় যাবে, তাই না? তো এটাকে আমি খুব সুন্দরভাবে কিভাবে এটাকে খুব দ্রুততার সাথে করতে পারি। ঠিক আছে। কন্ট্রোল শিফট কিবোর্ডের এরো সাইন, কন্ট্রোল শিফট কিবোর্ডের এরো সাইন। সে ধরেন যে আমি নিচের দিকে এরো সাইনটা যদি ক্লিক করি, কন্ট্রোল শিফট নিচের দিকেরটা আমার পুরোটা সিলেক্ট হবে। আর যদি আমি কন্ট্রোল শিফট ডান সাইডে মানে ডান দিকে মুখ করে যেটা আছে, এর এই কি বলে এরো সাইনটা দেয়া আছে, আমি যদি কন্ট্রোল শিফট ওইটাকে ধরে সিলেক্ট করি তাহলে ওই সাইডটা নিচ্ছে। বুঝতে পারছেন? কন্ট্রোল শিফট উপরের সাইনটা দিলে উপরেরটা নিচ্ছে। ক্লিয়ার? আমরা কি এই জিনিসটা পারবো না? কন্ট্রোল শিফট এইভাবে, কন্ট্রোল শিফট উপরের সাইন নিচের সাইন এইভাবে, এইভাবে আমরা খুব দ্রুত কপি করতে পারবো। ঠিক আছে। কপি করতে পারবো এবং নানা ধরনের প্রোডাক্টিভিটি এটার সাথে ইনক্রিজ হয়। ঠিক আছে। সিকোয়েন্সটাও ওইরকম। আমরা একটু সিকোয়েন্সটা দেখি। আচ্ছা, সিকোয়েন্সটা দেখার আগে আরেকটা জিনিস, ট্রান্সপোজ। আমরা নর্মালি সে ধরেন যে আমার এটা একটা আছে, আমি এটাকে কপি করি কোনো একটা জায়গায়। ঠিক আছে। আমরা নর্মালি ট্রান্সপোজ করি কিভাবে? সে ধরেন যে আমি এখানে কপি করলাম, বাট এখানে কন্ট্রোল, এখান থেকে আমি এই যে এখানে একটা ট্রান্সপোজ অপশন আছে, আমি চাইলে এইভাবে ট্রান্সপোজ করতে পারবো। ঠিক আছে। বাট আমার চাইলে আমি কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল ভি দিই, এই যে এটা যেটা আছে এটাকে আমি চাইলে এখানে ট্রান্সপোজ করতে পারবো। ট্রান্সপোজ, এই যে ট্রান্সপোজের অপশন, এটা আবার পুরাতন ইয়াগুলোতে আছে কিনা জানি না। ট্রান্সপোজে দিলাম, এটা ট্রান্সপোজ করে দিবে। ক্লিয়ার? এইভাবে আমরা ট্রান্সপোজ করতে পারবো খুব সুন্দরভাবে, তাই না? তো এই গেল ট্রান্সপোজ। সিকোয়েন্স আসে। সিকোয়েন্সের কাজ কি? সিকোয়েন্সের কাজ হলো যে মানে র্যান্ডমলি সিকোয়েন্স করা। ঠিক আছে। আমি সিকোয়েন্স 5 দিছি, 1 থেকে 5 পর্যন্ত র্যান্ডমলি সিকোয়েন্স করে দিল আমাকে, মানে 1 থেকে 5 পর্যন্ত। এখন যদি আমি সিকোয়েন্সটাকে যদি আবার বিভিন্ন রেঞ্জ আকারে করতে চাই, এটা পাইথনে আছে। সে ধরেন যে আমি একটা সিকোয়েন্সটাকে নিয়ে যাই, সিকোয়েন্স লিখি এখানে, আমি সিকোয়েন্স লিখলাম, সিকোয়েন্স দিলাম যে সে ধরেন যে পাঁচটা রো পর্যন্ত সে আমাকে সিকোয়েন্স দিবে। ঠিক আছে। আহ, আমি ধরেন যে কলাম দিলাম যে এই 5টা পর্যন্ত যে ডাটা দিবে, 1 থেকে 5 পর্যন্ত রো যে দিবে, এটা কয়টা কলামে দেখতে চাচ্ছি? আমি সে ধরেন যে 2টা কলামে দেখতে চাচ্ছি। ঠিক আছে। আমার স্টার্ট কই থেকে শুরু হবে, এন্ড কই থেকে শুরু হবে? আমি সে ধরেন যে স্টার্টিং দিতে পারি, আমার 1 থেকে শুরু হবে স্টার্টিং, আর এন্ড দিতে পারি, এন্ড না দিয়ে আমি 2 ঘর পরপর দিতে পারি, স্টেপটা 2 ঘর পরপর দিতে পারি। ঠিক আছে। এইভাবে আমরা চাইলে সিকোয়েন্সটাও ক্লিয়ার করতে পারবে। এই যে দেখেন, এক, একের পরে 2 যোগ করে 2 ঘর পরপর করে 3,
3 এর সাথে 2 যোগ করে 5, 5 এর সাথে 2 যোগ করে 7, এভাবে আমি র্যান্ডমলি দিতে পারবো। সিকোয়েন্সটার কাজটাই হলো যে এটা, আমি এই জিনিসটা, আমরা এই জিনিসটা পারবো না, এই জিনিসটা আমরা অবশ্যই পারবো, ঠিক আছে। আর র্যান্ডম এরেটা কি, র্যান্ডম এরের কাজটা খুবই সিম্পল, র্যান্ডমলি নাম্বার জেনারেট করা, র্যান্ডমলি নাম্বার সিলেক্ট করা, ঠিক আছে, সিকোয়েন্সের সাথে সাথে এইভাবে কাজগুলো করা। কেউ কি এটাতে কি কোনো দ্বিধা আছে? এটা কি আমরা পারবো? এখানে এই পাঁচটা পাঁচটা ফাংশন নিয়ে আমাদের কি কোনো দ্বিধা আছে? আমরা আরেকটু প্র্যাকটিস করব, এখানে অ্যাডভান্স কিছু প্র্যাকটিস আছে, আপনারা চাইলে এগুলো প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে। ওকে, আমরা এখন নেক্সট ইয়াতে যাই। ডাইনামিক এরে ফর্মুলাটা দেখানো শেষ, এখন আমরা ভিলুকআপে যাচ্ছি। ভাই এই এক্সেলে কি জেসন থেকে ওই টেবিল ফরম্যাটে নেওয়া যায়? অবশ্যই নিয়ে যাওয়ার কথা, নেওয়া যাবে না কি জন্য? নেওয়া যাবে, অবশ্যই নেওয়া যাবে না এরকম কোনো বিষয় নেই। এটা কিভাবে করে ভাইয়া? এটা তো হয় না। দেখাচ্ছে, লুকআপটা আগে খুলি। ডাটা কিভাবে ইনসার্ট করতে হয় জানা আছে? ডাটা কিভাবে ইনসার্ট করি আমরা, কোথায় কোথায় যাই এক্সেলের? ইনসার্টে যাব, জানি ভাইয়া। ইনসার্টে নাকি এই যে ডেটা, এই যে ডেটা, ডেটা থেকে কি এই যে গেট ডেটা, ঠিক আছে, গেট ডেটায় আমরা এখানে গিয়ে চেক করে দেখব যে এই যে এখানে দেখেন ফ্রম ফাইল, এখানে কি দেখতে পাচ্ছেন, ফ্রম কি জেসন। ক্লিয়ার বিষয়টা? পারবো আমি? হ্যাঁ ওকে, ওকে, এখানে একটা ডেটা আছে, ফর এক্সাম্পল এখানে এমপ্লয়ির আইডি দিয়ে আছে আর বোনাস দিয়ে আছে, ঠিক আছে। আর এটা হলো যে আমার মাস্টার ফাইল, যেখানে আমার অনেকগুলা এমপ্লয়ি আছে, অনেকগুলা ডিপার্টমেন্ট আছে, অনেকগুলা এমপ্লয়ি, ডিপার্টমেন্ট ওয়াইজ আইডি অনুযায়ী আমার এমপ্লয়ি আছে, আর এখানে বোনাস গুলো আছে, ঠিক আছে। এখানে আবার আইডি অনুযায়ী বোনাস গুলো দেওয়া আছে। এটা তো অলরেডি করা। স্যালারি, লুকআপ কিভাবে দেখানো যায়? আচ্ছা, আমি এইটার মাধ্যমে দেখাই, ঠিক আছে। আহ, আমি একটা নতুন একটা ফাইল খুলি, এটা আরো বেশি বেটার হবে। এটা আপনারা প্র্যাকটিস করবেন এটাতে, আমি আরেকটা নতুন আরেকটা ফাইলে আপনাদেরকে দেখাচ্ছি নতুন ভাবে, ঠিক আছে। নতুন ভাবে আমি এটাকে সেভ করি, ক্লাস রুটে সেভ করি, লুকআপ প্র্যাকটিস, লুকআপ প্র্যাকটিস, ঠিক আছে। ওকে, আমি এখানে ডেটা নিই, এখান থেকে ডেটাটা কপি করি। আজকে এখানে শুধুমাত্র লুকআপই দেখাবো না আপনাদেরকে, আপনাকে দেখানোর চেষ্টা করব যে ইয়াটাও, যে কি বলে ইন্ডেক্স ম্যাচটা কিভাবে করে, ঠিক আছে। আচ্ছা, সে ধরেন যে আমার এখানে নাম্বার লেখাগুলো বোঝা যাচ্ছে না, আমি এটাকে ফ্লেক্সিবল উইথ করতে চাচ্ছি, তাহলে এটা কিভাবে করব? ফরম্যাটে যাব, অটো ফিট কলাম উইথ দিব, অটো ফিট কলাম উইথ দেওয়ার কারণে অটোমেটিক নাম্বারটা চেঞ্জ হবে, ঠিক আছে, সাইজটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে আর কি। এখান থেকে আমি এটাকে কন্ট্রোল এক্স, এটাকে আমি এটার পরে নিই, ঠিক আছে, বেস দিয়ে দিই, আর আমি তাদের রোল দিয়ে দিই, ঠিক আছে, রোলটা দিতে পারি যে এই দুজন হলেন যে এএসএম, এএসএম হলো যে একটা রোল দিচ্ছি আর কি তাদেরকে, তারা হলেন যে তাদের পদবি হলো যে এএসএম, এরা হলো যে এসি আর এসই, আর এরা হলেন যে সে ধরেন যে বলতে পারি যে জুনিয়র এসি, জুনিয়র এসি, ঠিক আছে, কন্ট্রোল সি কন্ট্রোল বি, ঠিক আছে। আর এটাকে রিমুভ করে দিই, এটাকে আমি টেবিল বানাই খুব সুন্দরভাবে, টেবিল না মানে ঘরগুলো একটু সুন্দর করতেছে আর কি, হ্যাঁ, আর এছাড়া আর কিছু না।
ঠিক আছে, এটা হলো যে সে ধরেন যে আমি বলতে পারি যে আমার এমপ্লয়ি ডেটা, ঠিক আছে, এটা হলো যে আমার এমপ্লয়ি ডেটা। আমার এই সাইডে বোনাস, ঠিক আছে, এই সাইডে বোনাস ডেটা। তো বোনাসটা হলো যে সে ধরেন যে পলিসি করা আছে, এএসএম এএসএমরা এএসএমরা বোনাস পাবে হলো যে 40%, ঠিক আছে। আর কন্ট্রোল এক্স দিয়ে এটাকে নিচে নামাই। আর ধরেন যে আহ, যারা ধরেন যে আর কারা কারা আছে, এএসএম এসি, ধরেন যে এসি তারা বোনাস পায় হলো যে 30%, ঠিক আছে। আর জুনিয়র এসি যারা তারা বোনাস পায় ধরেন যে 15%, ঠিক আছে, 15%, ঠিক আছে। আর এখানে আমি দিয়ে দিলাম রোল বোনাস, ঠিক আছে। তো এটাকে আমি বোল্ড করে দিই। ওকে, আমার এখানে আরেকটা শিট আছে, সে ধরেন যে আর আমি তাদের স্যালারি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এখানে স্যালারি লেখা থাকলো, স্যালারি, ঠিক আছে। স্যালারি আমি সে ধরেন যে তার স্যালারি দিয়ে দিলাম 40,000, এর স্যালারি দিয়ে দিলাম 50,000, এর স্যালারি দিয়ে দিলাম 35,000, এর স্যালারি দিয়ে দিলাম 25,000, আর এর স্যালারি দিয়ে দিলাম 22,000। আর জুনিয়র যারা তাদের স্যালারি হলেন যে 12,000, আর এর স্যালারি হলেন যে 15,000, এর স্যালারি হলো যে 18,000, এর স্যালারি হলো 16,000, 15,000, আর এর স্যালারি হলো 16,000, ঠিক আছে। আমি স্যালারিও এখানে ডিসবার্স স্যালারি দিয়ে দিলাম। এখন এই স্যালারি অনুযায়ী তারা বোনাস কত পাবে, ঠিক আছে। তো আমি সে ধরেন যে এখানে টোটাল আমি সে ধরেন যে বোনাস তাদের স্যালারি প্লাস বোনাস দিয়ে দিই, স্যালারি প্লাস বোনাস, স্যালারি প্লাস বোনাস সহ তাদের কত হবে, ঠিক আছে। তো আমি সে ধরেন যে এটা কপি করে নিয়ে আসলাম, এটা কপি করে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে, ওইখানে কাজ না করে এখানে নিয়ে আসলাম। সে আমি একটা ফাইন্যান্সিয়াল একটা শিট বানাচ্ছি আর কি, ঠিক আছে। তো ফাইন্যান্সিয়াল শিটে আমি এখানে একটা বোনাস লিখলাম। এখন বোনাসটা আমি এখান থেকে কিভাবে ধরে ধরে নিয়ে আসবো, আমি কি দেখে দেখে এখানে বসাবো? না, এখানে যদি আমার 1,000টা ডাটা থাকতো তাহলে আমি কি করতাম, বিষয়টা বুঝতে পারছেন? যদি 1,000টা ডাটা থাকতো তাহলে আমার এখানে বোনাসটাকে কিভাবে অটোমেট করে নিয়ে আসবো? খুব সিম্পল, আমি এটাকে এটার এক্স লুকআপ দিয়ে নিয়ে আসতে পারি, এটার বি লুকআপ দিয়ে করে নিতে পারি। আমি এখানে সবার আগে বোনাসটা আমি বি লুকআপ দিয়ে দেখাই, ঠিক আছে, বি লুকআপ। আর এরপরটা দেখাবো হলো যে বোনাসটা নিয়ে আসবো হলো যে এক্স লুকআপ দিয়ে, ঠিক আছে, এক্স লুকআপ। এক্স লুকআপ সবচাইতে সোজা, বি লুকআপটা একটু কঠিন, ঠিক আছে, আপনাদের প্র্যাকটিস করতে হবে সবচাইতে বেশি বি লুকআপ। আরো আরেকটা বিষয়, আরেকটা কনসার্নিং বিষয় হলো যে বিভিন্ন কোম্পানি থেকে শুরু করে যত ধরনের বড় বড় কোম্পানি আছে ম্যাক্সিমামই তারা দেখবেন যে তাদের সফটওয়্যারগুলো আপডেটেড না, 2016 ভার্সন। তো 2016 ভার্সনে আপনি এক্স লুকআপ ব্যবহার করতে পারবেন না, আপনাকে ভি লুকআপ ইউজ করতে হবে। তো ভি লুকআপটা মোর ইম্পর্টেন্ট দেন এক্স লুকআপ। এক্স লুকআপটা সোজা, ঠিক আছে। এখন আমি এখান থেকে বোনাস ভি লুকআপটা কিভাবে নিয়ে আসবো, এখানে বোনাসটা কিভাবে নিয়ে আসবো, দেন আমি এখানে কি বলবো যে তার টোটাল বেতন, তার টোটাল স্যালারি টোটাল স্যালারিটা এখানে ক্যালকুলেট হবে, ঠিক আছে। টোটাল স্যালারিটা সে আমি পরবর্তী এটা ক্যালকুলেট করব, সমস্যা নাই। আগে বি লুকআপ ইকুয়াল টু বি লুকআপটা ডান দিক থেকে ডাটা ফল গুলো কাজ করে, কিভাবে কাজ করে আমি বলি। বি লুকআপের প্রথম অংশ কি বলতেছে, লুকআপ ভ্যালু বলতেছে। প্রথম অংশ কি, লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু বলতে কি বোঝাচ্ছে বলেন তো দেখি। লুকআপ ভ্যালু বলতে কোনটাকে খুঁজতেছি আমি, ঠিক আছে, কোনটাকে খুঁজতেছি, ওদের সাথে আমার সিমিলার কি। বোনাস টেবিলের সাথে আমার এই টেবিলের কি সিমিলার বলেন তো দেখি। আমার এখানে যে বোনাস টেবিল আছে, এই যে বোনাস টেবিলের সাথে আমার কি সিমিলার, এই টেবিলের রোলটা সিমিলার, ঠিক আছে, রোলটা আমার সিমিলার, তাই না?
তো আমি রোলটা দিয়ে খুঁজবো। তো আমি এখানে রোলটা লিখলাম, রোলটাকে সিলেক্ট করলাম এএসএম, ঠিক আছে, এএসএম রোলটাকে সিলেক্ট করলাম। এটা হলো যে আমার কি লুকআপ ভ্যালু, যেটার মাধ্যমে আমি খুঁজবো, ঠিক আছে, এটাকে বলা হয় লুকআপ ভ্যালু, কমা টেবিলেরে। টেবিলেরে বলতে বোঝাচ্ছে যে আমি যে এটাকে খুঁজবো, যে জায়গাটাতে খুঁজবো, যেখানে খুঁজবো ওইখানকার পুরো টেবিলের এরেটা নেওয়ার জন্য। তো আমি বোনাস দিয়ে আমি যতটুকু আছে ততটুকু নিচ্ছি। দেখেন যে আমার একটা এরো সাইন দেখাচ্ছে, আমি এরো সাইনটা দিয়ে নিতে পারবো পুরোটা। আমি পুরোটা যদি নিই, দেখেন যে আমার এখানে 2C ভাবে দেখাবে, ঠিক আছে। এই যে এটা কি 1C, 1C। আমি যদি নেক্সটটা সিলেক্ট করি 2C, ঠিক আছে, নেক্সটটা সিলেক্ট করলে 2C, 2C মানে কি 2 কলাম, কলাম নাম্বার 2, ঠিক আছে, টেবিলের, ঠিক আছে। আমি এখন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কমা দিয়ে দিলাম। কলাম ইন্ডেক্স নাম্বার কত হবে, তাহলে আমার আউটপুটটা কি এটা। তো যেহেতু আউটপুটটা এটা, আপনাদের সবসময় মনে রাখতে হবে, আমি যখন টেবিল এরে সিলেক্ট করব, সে ধরেন যে আমি এটাকে এখন না লিখি, সে ধরেন যে টেবিলের পাশে আরো অনেক কিছু লেখা আছে, সে ধরেন যে পলিসি লেখা আছে, পলিসি পলিসি উল্টাপাল্টা কিছু লেখা আছে, সে ধরেন যে ইয়েস ইয়েস ইয়েস, ঠিক আছে, এই ধরনের কিছু লেখা আছে ইয়েস, ঠিক আছে। বাট আমি যখন এখানে যখন বোনাসটাকে নিয়ে আসব, বোনাসটাকে যখন এখানে অ্যাড করব, তখন একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমি টেবিল এর হিসেবে সিলেক্ট করব এইভাবে, ঠিক আছে, আমি কিন্তু এটাকে সিলেক্ট করতে পারবো না। যেটা লাস্ট আমার আউটপুটটা কি, আমার আউটপুটটা হলো বোনাস। বোনাসটা কি, বোনাসটা সবসময় আউটপুটটা যেটা আমার শেষ, ওটা শেষ কলামটা শেষ সিলেক্ট অপশন পর্যন্ত রাখতে হবে, ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা। এটা হলো যে বোনাসটা শেষ সিলেক্ট অপশন পর্যন্ত রাখতে হবে। বোনাসটা যদি আমার 3 নাম্বার করে থাকতো, তাহলে আমার 3 নাম্বার কোডটাকে সিলেক্ট করতে হবে, একদম লাস্টে রাখতে হবে আউটপুটটাকে, ঠিক আছে। তো আমরা এখন যাই, আমি এখন আবার বি লুকআপটা সিলেক্ট করি, বি লুকআপ, বি লুকআপ, এরপরে আমি লুকআপ ভ্যালু এএসএম দিলাম, হ্যাঁ, এএসএম লুকআপ ভ্যালু টেবিল এরে, টেবিল এর হবে বোনাসে, বোনাসে গিয়ে এই যে আমি এখান থেকে ডিরেক্টলি এইভাবে সিলেক্ট করতে পারবো, অথবা আমি পুরোপুরি সিলেক্ট করতে পারবো, এইভাবেও সিলেক্ট করতে পারবো। এইভাবে সিলেক্ট করলেও দেখেন যে আমার ওইখানে 4R into 2C দেখাচ্ছে সাজেশন, তাই না। তার মানে কি 2 নাম্বার কলাম। তো আমি এখানে কমা দিয়ে কলাম ইন্ডেক্স নাম্বার কত দিব, 2 দিব, ঠিক আছে। এখন কমা দিয়ে রেঞ্জ লুকআপ, দেখেন যে ট্রু ফলস, আমি এখানে ফলসটা ক্লিক করব, এখানে এইভাবে ট্যাবটা ইউজ করব। অথবা কারোর যদি এইভাবে যদি ইউজ করতে অভ্যস্ত না, তারা কি ডিরেক্টলি 0 লিখবেন। 0 হলো যে এক্সাক্ট ম্যাচ, আর হলো যে 1 হলো যে অ্যাপ্রক্সিমেট ম্যাচ। আমরা অলওয়েজ 0টা ইউজ করব, ফলস এক্সাক্ট ম্যাচটা ইউজ করব, ঠিক আছে। তো আমি এটা দিলাম, দেখেন যে বোনাসটা চলে আসছে। তারপরে আমি জাস্ট এবার ডাবল ক্লিক করে দিব, বোনাসটা চলে আসার কথা। এখানে একটা অসুবিধা হয়েছে, এখানে অসুবিধাটা কি দেখেন, আমার এই যে যেটা টেবিলের এটা অলওয়েজ কি ফিক্স করতে হবে। তো ফিক্স করার জন্য ডলার সাইন দিলে এটা ফিক্স হয়ে যাবে, ঠিক আছে। এটাকে আমি ডলার সাইন দিচ্ছি, ডলার সাইন দিয়ে এটাকে আমি ফিক্স করে নিতে পারবো, ঠিক আছে। এটা ফিক্স হয়ে গেল, দেন আমি এখন এটাকে টানলে এটা আনসারটা কাজ করবে। এখন আমি এটা জেনারেল ফরম্যাটে আছে, এটাকে আমি পার্সেন্টেজ ফরম্যাটে নিয়ে গেলে পার্সেন্টেজ ফরম্যাটটা দেখাচ্ছে। এই জিনিসটা আমি করতে পারবো না, বুঝতে পারছেন বিষয়টা। এটা হলো যে বি লুকআপ। এখন যদি এক্স লুকআপ দিয়ে আমি সেম ভাবে নিয়ে আসি, তাহলে কি করব, এক্স লুকআপ, এক্স লুকআপে লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু কি এএসএম, এএসএম হলো আমার লুকআপ ভ্যালু। লুকআপ এরো, লুকআপ এরে আমি যেটা খুঁজতে চাচ্ছি, লুকআপ এরে হলো যে এইটা, যেটা আমার এইটা, এটা হলো যে আমার লুকআপ এরে, লুকআপ এরে হলো এটা। রিটার্ন এরে রিটার্ন করবে কি, আচ্ছা লুকআপ এরে না, লুকআপ এরে এটা না, লুকআপ ভ্যালু যদি ওইটা হয়, লুকআপ এরে হবে এটা, ঠিক আছে, লুকআপ এরে হবে এটা, খুব সিম্পল। আর রিটার্ন এরে কি হবে, রিটার্ন এরে হলো যে যেটা আমার আউটপুট, আউটপুট যেটা আমি ওইখানে নিয়ে যেতে চাচ্ছি, ওইটা হলো এটা রিটার্ন এরে। ইফ নট ফাউন্ড, ইফ নট ফাউন্ড তাহলে কি রাখবে, যদি না পাই তাহলে খালি, ঠিক আছে। ম্যাচ মুড হবে কি 0, 0 হলো এক্সাক্ট মুড। আমি আমি ধরেন যে এরো সাইন দিয়ে উপর নিচ করতে পারবো, আমি এক্সাক্ট ম্যাচটা ট্যাব ইউজ করে
এটাকে ইউজ করতেছি, ঠিক আছে? এইভাবে এই যে এটা চলে আসলো, তাই না? এক্স লুকআপ দুনিয়ার সবচেয়ে সোজা, বুঝতে পারছেন বিষয়টা? এক্স লুকআপ সবচেয়ে সোজা। আরেকটা আরেকটা আছে, সে ধরেন যে আপনি বি লুকআপ পারেন না, এক্স লুকআপ পারেন না, আপনি ইন্ডেক্স ম্যাচ দিয়ে আপনি বি লুকআপটা করে দেখাচ্ছেন, এটাও আপনি করতে পারবেন। সে ধরেন যে আমি টোটাল স্যালারিটা এই জায়গায় দেখাতে চাচ্ছি না, আমি এই জায়গায় নিয়ে যাই, আমি এখানে বোনাসটা ইন্ডেক্স ম্যাচ দিয়ে দেখাবো, আরেকটা অপশন, ঠিক আছে? ইন্ডেক্স ম্যাচ, ইন্ডেক্স ম্যাচ, তার মানে এখানে দুইটা ফর্মুলা ইউজ হবে, একটা হলো যে ইন্ডেক্স আর একটা হলো ম্যাচ, ঠিক আছে? এখন ইন্ডেক্স ম্যাচটাও ইজি, আমি ইন্ডেক্স ক্লিক করলাম, এত মেসেজ দিলে কিভাবে হবে? ওকে, ইন্ডেক্সে আসবো, ইন্ডেক্সে আসার পর বলতেছে এরে, আমার যে এরেটা, এরেটা কি? এরে বলতে আউটপুটটাকে বোঝাচ্ছে সে, ঠিক আছে? আমার আউটপুটটা কই? তো আমি আউটপুটটাকে আগে সিলেক্ট করব, বোনাসে যাব, বোনাসে গিয়ে আউটপুটটাকে আগে সিলেক্ট করলাম, দেন দেন আমি এখানে ম্যাচ ইউজ করব, ঠিক আছে? ম্যাচ, ম্যাচ ফর্মুলা নিয়ে আসবো। দেন বলতেছে লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালুটা আমি কই পাবো? স্যালারি বোনাসে পাবো, লুকআপ ভ্যালু হলো এএসএম, কমা, কমা দিয়ে লুকআপ এরে, লুকআপ এরে হলো যে কোথায় পাবো এটা, আর এটা আমি পাবো এখানে এতে পাবো। দেন এখান থেকে দেখেন যে এক্সাক্ট ম্যাচ হলো 0, ঠিক আছে? দেন আমার কয়টা এখানে, কয়টা ক্লোজিং ব্র্যাকেট, কয়টা হবে? দুইটা ক্লোজিং ব্র্যাকেট হবে, সেজন্য দুইটা, ঠিক আছে? তো দেখেন যে এই যে এইভাবে হয়ে গেছে, আমি এইভাবে এটা নিচে নিয়ে আসতে পারবো, বা এটাকে উপরেও সেম ভাবে নিয়ে আসতে পারবো। এটা অ্যাকচুয়ালি এখানে না, এটা অ্যাকচুয়ালি এখানে হওয়া উচিত, ঠিক আছে? এই যে এখানে। এখন এটাকে যেমন, এই যে দেখেন, এটা ফর্মুলাটা, ঠিক আছে? ইন্ডেক্স ম্যাচ দিয়েও আমরা চাইলে করতে পারবো। এখন টোটাল স্যালারিটা কিভাবে করব? খুব সিম্পল, আমি কি করব, জাস্ট টোটাল স্যালারিটা এটার সাথে এটা গুণ করলে টোটাল স্যালারি হয়ে যাওয়ার কথা নাকি? না, এরকম কিছু হবে না। এটা হলো যে, সে ধরেন যে পার্সেন্টেজে আছে, তো এটা সে 40 গুণ, সে ধরেন যে বোনাস লুকআপটাকে নিয়ে আসবো ইনটু, এটা কত আসে? 16,000 আসে। এটা হলো যে বোনাস, বোনাস কত পাবে, ঠিক আছে? বোনাস অ্যামাউন্ট হবে এটা, বোনাস অ্যামাউন্ট। বোনাস অ্যামাউন্ট আসলো, দেন আমি এখন যোগ করব টোটাল স্যালারি, টোটাল স্যালারি, তা টোটাল স্যালারি কি হবে? এটা ইকুয়াল টু সাম, এটা কই দিচ্ছে, এখানে হবে সাম, এটা কমা, কোনটা? এটা, ঠিক আছে? তো তার টোটাল স্যালারি কত? 56,000 এই মাসে পাবে। তো এইভাবে আমরা আসলে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং গুলো করে থাকি। কারো কি কোনো ডাউট আছে এই বিষয়ে? কেউ কি কোনোভাবে করতে পারবে? তা আপনি যদি ভিলুকআপ না পারেন পুরাতন পিসিতে, পুরাতন সফটওয়্যারে, তাহলে আপনি ইন্ডেক্স ম্যাচটা করবেন, ঠিক আছে? আর যদি এক্স লুকআপ থাকে, এক্স লুকআপ ব্যবহার করবেন, ঠিক আছে? তো এই তো গেল এক্স লুকআপ, ভি লুকআপ। আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা আমরা শেষ করলাম নাকি? এখন আমরা আসি আমাদের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ইউজিং এক্সেল। এই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের এই যে রিগ্রেশন অ্যানালাইসিস গুলা, তারপরে এই যে টু টেল, ওয়ান টেল ফর্মুলাগুলো অ্যাপ্লাই করা, ঠিক আছে? আমরা যে রিসার্চের ক্ষেত্রে ইউজ করি, এগুলো এক্সেলে ইউজ করা যায়, ঠিক আছে? তো এগুলো এক্সেলে আমরা কিভাবে করব? তো এটার জন্য আগে আপনাকে টুল কিটটা এনাবল করতে হবে। এটা আমরা সেটিং এ যাব, অপশনসে যাব,
অপশনসে গেলে অ্যাডিনসে যাব, এই যে অ্যানালাইসিস টুল প্যাক বা এক্সেল অ্যাডিনসে গো করলে এখানে অপশনগুলো দেখাবে, ঠিক আছে। তো এখান থেকে উপরের এই দুইটাকে সিলেক্ট করে ওকে দিয়ে দিলে এইগুলো অপশনগুলো চলে আসবে, ঠিক আছে। আপনি চাইলে এনোভা টেস্ট করতে পারবেন, টু স্যাম্পল টি টেস্ট করতে, পেয়ার টি টেস্ট, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি এটা হলো যে আমার ডেটা, ঠিক আছে। তো এই ডেটাটা আমি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করতে চাচ্ছি, তো আমার এটা সিলেক্ট করা হচ্ছে, ডেটায় যাব, এই যে দেখেন ওইটা যখন করা হয়েছে এই সাইডে ডেটা অ্যানালাইসিস আসছে, ডেটা অ্যানালাইসিসে যাব, আমার অপশন আসবে আমি কি কি করতে চাচ্ছি। এই যে এখান থেকে আমি সেই ধরেন যে ডেসক্রিপটিভ, এই যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ওকে ক্লিক করব। ডেসক্রিপটিভ ইনপুট রেঞ্জ, এই যে ইনপুট রেঞ্জটা আমি দিয়ে দিলাম, এখান থেকে এতটুকু পর্যন্ত ইনপুট রেঞ্জ হবে। আর নিউ ওয়ার্কশিট না, আউটপুট রেঞ্জটা দিই। আউটপুট রেঞ্জ হলো যে এখান থেকে, মানে এখানে আমি কোথায় করতে চাচ্ছি, আমি সে ধরেন যে এখানে করতে চাচ্ছি আউটপুট রেঞ্জ, ওকে দিয়ে দিলাম। কনফিডেন্স লেভেল না দিলে হবে, সামারি স্ট্যাটিস্টিক্স অবশ্যই থাকতে হবে, এটা দিলাম, ওকে, ঠিক আছে। তো এখানে আউটপুটটা দিয়ে দিবে নন নিউমেরিক ডেটা। আচ্ছা, তো এইখানে ইনপুট রেঞ্জটা আমি তাহলে নিউমেরিক ডেটা দিয়ে দিলাম, সে ধরেন যে আমি এটা সিলেক্ট করে দিলাম নিউমেরিক ডেটা, ওকে। এই যে আমার এটা চলে আসছে, ঠিক আছে। তো আমি এটাকে কি করতে পারি, হোমে গিয়ে ফরম্যাটটা আমি যদি অটোফিট কলাম উইথ দিই, দেখেন যে আমার এই ডেটার উপরে ভিত্তি করে সে আমাকে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করে দিছে, কিসের উপর ভিত্তি করে, কলাম 1 এর উপর ভিত্তি করে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু আমরা সহজেই বের করতে পারি, তাই না। মিন, মিডিয়ান, মোড সব বের করে দিছে, যত ধরনের অ্যানালাইসিস দরকার, ঠিক আছে। তো আমরা এই জিনিসটা পারবো। তো পেয়ার টিটা সেম ভাবে আমরা করব, ঠিক আছে। সে ধরেন যে এটা আমার ডেটা, আমার এখানে সে ধরেন যে আমি ডাটায় যাব, ডাটায় গিয়ে ডাটা অ্যানালাইসিস, এখানে পেয়ার টি টেস্ট অপশন আছে, এই যে টি টেস্ট পেয়ার, টু স্যাম্পল মিনস আছে, টু স্যাম্পল ফর মিনস আছে, এনাবল টি টেস্ট পেয়ার টু স্যাম্পল ফর মিনস, এটা ইউজ করে, ঠিক আছে। ভেরিয়েবল ওয়ান রেঞ্জ, ঠিক আছে। সে ধরেন যে বিফোর আমি দিলাম, রেঞ্জ দিলাম এটা আফটার, ঠিক আছে। লেভেল দিয়ে দিলাম, লেভেল আছে আমার এখানে যেহেতু লেভেল আছে, লেভেল দিলাম। আলফা ভ্যালু বলতে কি, আলফা ভ্যালু 0.05 এর উপরে হইলে এটা একটা ট্রেশ হোল্ড, এটা আপনারা পাইথনে গেলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। এখন পাইথন না পড়াই আপনাদেরকে এই জিনিসটা পড়াচ্ছি, কতটুকু আপনারা বুঝবেন আমি বলতে পারতেছি না, বাট এইভাবে আপনারা অ্যানালাইসিস গুলো করতে পারবেন আর কি, ঠিক আছে। হ্যাঁ শুনতেছি, বলেন। হাইপোথিসিস টেস্টিং এর সব ফর্মুলা কি এক্সেলের মধ্যে আছে? হাইপোথিসিস টেস্টিং এর সব ফর্মুলা কি এক্সেলের মধ্যে আছে? ম্যাক্সিমামই আছে, বাট কতটুকু সঠিকভাবে রিলায়েবল এটা আমি বলতে পারবো না, ঠিক আছে। আমি কখনো এটা আসলে ইউজ করি না, এখানে আছে, আমি কিভাবে ব্যবহার করতে এটাও জানি, বাট আমি যেহেতু পাইথন পারি, পাইথনে আমার কাছে বিশ্বাস যে পাইথন আমাকে ভুল ডেটা দিবে না, ঠিক আছে। তো আমি ম্যাক্সিমাম টাইমই পাইথনে করি, ঠিক আছে। তো আমি এক্স্যাক্টলি এটা বলতে পারতেছি না। তো আউটপুট রেঞ্জ আমি এখান থেকে সিলেক্ট করি এই জায়গাটা, ঠিক আছে, ওকে দিয়ে দিই। এই যে বিফোর এন্ড আফটার কলাম দিয়ে সে আমাকে টি টেস্ট পেয়ারে দিছে, মিন, মিডিয়ান, মোড, অবজারভেশন, ঠিক আছে। টি টেস্ট মাইনাস আসছে, ঠিক আছে, টি টেস্ট যেটা। তো আমার হাইপোথিসিস যেটা 0.05 এর থেকে লেস যদি হয়, তাহলে এটা কি হাইপোথেটিক্যালি প্রুফ না, বা ওই ধরনের কিছু একটা আছে আর কি, ঠিক আছে। সিগনিফিক্যান্ট অ্যানালাইসিস করা, এগুলো আসলে পাইথনে সবচেয়ে বেশি বেটার। তারপর আপনাদেরকে দেখানো যে অনেক সময় আপনারা এইগুলোর মাধ্যমে আরো বেশি ইন ডেপথে আপনারা যেতে চাচ্ছেন, তো আপনারা এগুলোর মাধ্যমে অ্যানালাইসিস গুলো করতে পারবেন, ঠিক আছে। তো সেম ভাবে এখানে এনোভা টেস্ট থেকে শুরু করে সবকিছু করতে পারবেন, সব আছে। আপনারা যদি মনে করেন যে করতে পারবেন না, সব করতে পারবেন, ঠিক আছে। কারো কি কোনো ডাউট আছে এই বিষয়ে, কোনো কিছু? ওই হাইপোথিসিস টেস্টিং এন্ড স্ট্যাটিস্টিক্স থেকে অনেক ম্যাথ গুলো কিন্তু এই ফর্মুলা দিয়ে অনেক সময় ডিফাইন যদি ভুল করে না করতে পারেন তাহলে কিন্তু ভুল হবে। বুঝি নাই, মানে আরেকবার বলেন। ওইটার জন্য কি আমাদের পাইথন, না মানে ডিফাইন যদি ভালো করে না করতে পারি তাহলে ভুল হয় বললাম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো সত্য, ওটা ইভেন পাইথনেও সেম জিনিস, যদি এটার আপনি, জন্য হচ্ছে পাইথন ইউজ করতে হবে। হ্যাঁ
পাইথনে একটা জিনিস বোঝা যায় যে আসলে এটা মানে ডেটাগুলো তখন মোর সিকিউর রিলায়েবল। আমি যখন আপনাদেরকে যখন হাইপোথিসিস টেস্টিং শিখাবো তখন তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন যে আমি আসলে 19 ধরনের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের ফর্মুলেশন এই কোয়েশনগুলো শিখাই আর কি, প্রবলেমগুলা। তো ওইগুলো যদি একবার প্র্যাকটিস করেন সব ঠিক হয়ে যাওয়ার কথা। তো আজকের এটা হলো যে আমি জাস্ট আপনাদেরকে ছোট করে দেখানো যে এইভাবে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস গুলো করা যায়। আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন, কোনো অসুবিধা নাই। সলিউশন সুইচ চার্টে আমরা যাই একটু। এখানে সবগুলো চার্ট আছে, মানে যত ধরনের চার্ট আছে সবগুলো এখানে পাবেন। এই চার্টগুলো আপনারা একটু নিজেরা একটু দেখবেন আর কি। আমি যদিও বা এরপরে এরপরে আপনাদেরকে দেখাবো যে সলিউশন উইথ চার্টগুলা। এখানে স্যাম্পল সুপার স্টোরের ডেটা আছে, রিজিওনাল কন্ট্রিবিউটস, ওভারলে, ওয়াটারফলটা কই? এই যে ওয়াটারফল। ওয়াটারফলটা ওয়াটারফলটা আছে, স্ক্যাটার ফ্লোট। এইগুলো কিছু কিছু এখানে কিছু ইয়া দেয়া আছে যে সবগুলো আছে এরকম না। আহ, কিছু কিছু এই কি বলে যে চার্ট আছে যেগুলো আমাদের খুবই পপুলার। এগুলো কি? এগুলো হলো যে আমাদের পাই চার্ট। ঠিক আছে, কিভাবে সেলস প্রফিট বের করতে হয় এই জিনিসগুলো এই জায়গায় দিয়ে আছে। ঠিক আছে, তারপরে এটা হলো যে কি কন্ট্রিবিউশন চার্ট, এটা আমাদের। ঠিক আছে, তো এই চার্টগুলো কিভাবে ইয়ে করতে হয় এগুলো এটাকে আমরা বার চার্ট বলতে পারি, ফুল স্ট্যাক বার চার্ট বলা যায়। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিভাবে বের করে, ফর এক্সাম্পল আমি এটাকে সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করে আমি ইনসার্টে যাব। ইনসার্টে গেলে এই যে রিকমেন্ডেড চার্টে আসবো। রিকমেন্ডেড চার্টে সে ধরেন যে অল চার্টে যাই। এখানে এই যে বার চার্ট আছে, আবার এই যে ফানেল চার্ট আছে, এটা অ্যাকচুয়ালি ফানেল চার্ট। ঠিক আছে, এখন ফানেল চার্টে দেখেন যে চারটা দেখাচ্ছে 22, 30, 22। তো আমি অ্যাকচুয়ালি এরকম চাচ্ছি না। তো আমি কি করতে পারি, এখানে সেলস প্রফিট শুধুমাত্র এতটুকু সিলেক্ট করে আমার যেরকম প্রয়োজন আমি এইভাবে দেখতে পারি, তাই না? তো আমি ফানেল চার্টে গিয়ে এইভাবে দেখতে পারি। ফানেল চার্ট আমি সিলেক্ট করলাম, সে ধরেন যে আমার ফাইনাল চার্টটা আসলো। বাট আমি চাইলে এই ফাইনাল চার্টটা আমি ডাটাটাকে এডিট করতে পারবো। ঠিক আছে, এই যে এখান থেকে দেখেন যে সিলেক্ট ডেটা, সিলেক্ট ডেটাই আমি ডাটাটাকে সিলেক্ট করে নিতে পারবো। তো সে আমি আবার এখান থেকে রিমুভও করে নিতে পারবো। ঠিক আছে, সে আমি রিমুভ করলাম, অ্যাড দিব। সে ধরেন যে সিরিজের নামটা হবে এটা, আর এটা হবে ভ্যালু। ঠিক আছে, ওকে। তারপর আরেকটা অ্যাড করি, সিরিজের নামটা হবে প্রফিট, আর এটা হবে ভ্যালু। ওকে। আচ্ছা, এখান থেকে না করে আমরা অন্যভাবে করতে পারি। এটা অন্যভাবে কিভাবে? আমি এখান থেকে নিতে পারি। আমি এটা পুরোটাকে সিলেক্ট করে ইনসার্টে যাই, রিকমেন্ডেড চার্ট, অল চার্ট। এই যে এখান থেকে এটা পাওয়া যাবে, এই যে ফানেল। আমি এটা ইউজ করলাম, ডাটায় যাই, রাইট ক্লিক করে সিলেক্ট ডাটা। এই যে এখানে এডিটে সেন্ট্রাল ইস্ট সাউথ ওয়েস্ট, এটা এইভাবে আসছে। এটা অ্যাকচুয়ালি এই সাইডে থাকা উচিত ছিল। ঠিক আছে, আর সেলস প্রফিটটা আসলে এই সাইডে থাকা উচিত ছিল। আচ্ছা দাঁড়ান তো, এখানে এখানে কি হয়েছে? সিলেক্ট ডেটায় যাই। এই যে দেখেন আমি যে এই জিনিসটা বলছি ওই সেম জিনিসটাই, সেন্ট্রাল ইস্ট সাউথ ওয়েস্ট এখানে চলে আসছে এই সাইডে এটা। তো এটা আমরা কিভাবে করতে পারি? তো আমি সিলেক্ট ডাটায় যাই। উম, আচ্ছা, এটা না নিয়ে
ওনারা যেহেতু ওইটা নিছে আমরা ওইটাই নিই, ঠিক আছে। রিজনটাকে নিই, ইনসার্টে যাই, রিকমেন্ডেড চার্ট, অল চার্ট, ফানেলটা নিই, ফানেল কন্ট্রিবিউশন চার্ট আর কি এটা। তো আমি এটার উপরে রাইট ক্লিক করে সিলেক্ট ডাটায় যাই, এটাকে আসলে সুইচ করার একটা অপশন আছে, ঠিক আছে। এটাকে রিমুভ করি, এখানে অ্যাড করি, ঠিক আছে। সিরিজ নেম হবে সেন্টার, সিরিজ ভ্যালু হবে এটা, ঠিক আছে। না, এটা তো করে ওকে, তারপরে আরেকটা অ্যাড করি, শুধুমাত্র সিরিজের নাম অ্যাড করতেছি, ঠিক আছে। কিছু কমপ্লিকেটেড চার্ট আছে যেগুলো আসলে আমরা প্র্যাকটিস না করলে আসলে পারি না আর কি, ঠিক আছে। ওয়েস্ট, আর এই সাইডে হরিজন্টাল ক্যাটাগরিতে আমি কি দেখাইতে চাচ্ছি, অ্যাক্সেস লেভেল, সে ধরেন যে সেল সেটটা দেখাইতে চাচ্ছি, ওকে। না, এটা মনে হয় ভুল হয়েছে। আচ্ছা, দাঁড়ান। এটা যে কিভাবে করলো, কন্ট্রোল এটা, দেখি এখন ইনসার্টে যাই, অল চার্ট, ফানেল, ফানেলটা তো আসতেছে না। অটোমেটিক এটা পাওয়ার কথা আসলে। রিকমেন্ডেড চার্টে যাই, ফানেল চার্ট, এবং এটাকে নট অনলি এটাকে সুইচ করা যায় তো, ঠিক আছে। এটাকে আমি সিলেক্ট, চেঞ্জ চার্ট টাইপে কি, না এটা না, এটা সিলেক্ট করা আছে। এখন এখানে আমাদেরকে সিলেক্ট ডাটায় যাই, এটা অ্যাকচুয়ালি এই পাশে থাকা উচিত ছিল। আর এটাকে আমি এডিট করি, সেলস, আচ্ছা এটা একটু সমাধান করি আমরা। সিলেক্ট ডাটায় যাই, এডিটে যাই, সেন্টার, আর এটাতে হলো 22 আর সেলসে এডিটে যাই, C10 টু D10। আচ্ছা আচ্ছা, এখানে একটা এডিটের একটা অপশন আছে বুঝছেন, ওইটা যদি না থাকে আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে। আমরা একটু সিলেক্ট ডাটায় যাই,
এখানে সামহাও ওইটা নাই নাকি? আচ্ছা, আমরা এটাকে ম্যানুয়ালি রেডি করি তাহলে, ঠিক আছে? এটাকে ম্যানুয়ালি কিভাবে রেডি করতে পারি আসলে? আহ, এটাকে রিমুভ করি। আমি অ্যাড ডাটায় যাই, আমি এই সাইডে দেখাতে চাচ্ছি কি সেন্ট্রাল গুলো, তাই না? তো সে ধরেন যে আমি এটাকে সেন্টার নামটা দিলাম, সিরিজের ভ্যালু দিলাম 22,23। আমি সে দিতে পারি যে 22, কমা 23। D11, এটা হইলো যে ওকে, আমি সে সেন্ট্রালটা সিলেক্ট করলাম, আর অ্যাড দিয়ে আমি সে ধরেন যে ইস্টটাকে সিলেক্ট করলাম আর ইস্টের ভ্যালু দিলাম এটা, ঠিক আছে? 32%, 30%। আর এটা সাউথকে সিলেক্ট করলাম, সাউথের ভ্যালু হলো এটা। আর ওয়েস্টকে সিলেক্ট করলাম, ওয়েস্টের ভ্যালু হলো এটা। আর ইডিটে অ্যাক্সিস লেভেল ধরেন যে সেলস অ্যান্ড অ্যাক্সিস লেভেল প্রফিট, ঠিক আছে? সেলস অ্যান্ড প্রফিট দুইটাই দিই, সেলস প্রফিট। কিন্তু এটা এডিট হচ্ছে না কেন? এখানে তো এডিটের অপশন থাকতো, যেমন এই যে এইটাতে আমরা সিলেক্ট ডাটায় যখন ক্লিক করি, হ্যাঁ, আমরা সুইচ রো অপশন পাচ্ছি, ঠিক আছে? এই যে সুইচ করা যাচ্ছে, বাট এখানে সামহাউ সুইচ রো এর অপশনটা নাই। এটা নতুন আপডেটে এরকম হয়েছে কিনা আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না। এখানে একটা সুইচ রো এর একটা অপশন থাকার কথা। ফরম্যাটে গিয়ে দেখি তো। সিলেক্ট ডাটা এই অপশনটা নাই, এখানে দেখাচ্ছে সেন্ট্রাল অপশন। আচ্ছা, না, এটা আমি বলতে পারতেছি না এটা। এই যে এখানে সুইচ রো এর অপশন আছে, বাট ওইখানে সামহাও নাই। এটার এটা হতে পারে যে আমি হয়তো নাকি ভুল চার্ট নিলাম। চেঞ্জ চার্ট টাইপ, দেখি এটা কি ভুল চার্ট নাকি। বার চার্ট, বার চার্টের ভিতরে স্ট্যাক বার চার্ট যেটা, এই যে আমার কাছে মনে হচ্ছে আমি ভুল চার্ট নিছি, তাই তো? এই যে বার চার্টের ভিতরে স্ট্যাক একটা বার চার্ট আছে, এই যে এটা, ঠিক আছে? আমরা এটা দেখতে পারি, এই যে এখন সুইচ রো করি, এই যে হয়ে গেছে, বুঝতে পারছেন? এটা অ্যাকচুয়ালি চার্টটা ভুল চার্ট নেওয়ার কারণে এই জিনিসটা হয়েছে। তো আমরা এতক্ষণ পর্যন্ত যেখানে 15 থেকে 20 মিনিট সময়টা ওয়েস্ট করলাম, ওটা হলো যে এইটাতে, ঠিক আছে? আমরা ভুল চার্ট নিছি। আর এটা কি, এটা হলো যে এটাকে বলা হয় ডোনাট চার্ট বলে এটাকে, ঠিক আছে? এটাকে বলা হয় ডোনাট চার্ট। আর এটা তো আপনার জানেনই, এটা বার চার্ট, এগুলো স্ট্যাক বার চার্ট, এগুলো অলরেডি দেখছেন। এই যে এখানে যেটা আছে সেম জিনিসটাই এটা আর কি, ঠিক আছে? আর কোয়ার্টারলি সেলস পার রিজন, এই যে এটা একটা ইন্টারেস্টিং বিষয়, যে সে ধরেন যে আমি এই জিনিসটা শো করতে চাচ্ছি। আমি ইনসার্টে যাই, নতুন একটা রিকমেন্ডেড চার্টে যাই। এখানে অল চার্টে যদি যাই, এখানে নিচের দিকে দেখবেন যে একটা চার্ট আছে, এরিয়া চার্ট, ঠিক আছে? এই যে এরিয়া চার্ট, আমরা চাইলে এরিয়া চার্টটা সিলেক্ট করে দিতে পারি। এই যে এইভাবেই আসলে এরিয়া চার্টটা হয়েছে, ঠিক আছে?
আবার আপনারা চাইলে ডাটা টাইপটা চেঞ্জ করে এরিয়া চার্টটাকে আবার অন্য কিছু করা যায়, ঠিক আছে? এই যে এরকম করা যেতে পারে বা এরকম করা যেতে পারে, যেটা আসলে ছিল, ঠিক আছে? এই যে মিলে গেছে না? ঠিক এইভাবে আমরা চাইলে আমাদের ইয়েটা করতে পারবো, ঠিক আছে? কম্বো চার্ট হলো যে মাল্টিপল চার্ট একসাথে মিলে যদি করি আর কি, ঠিক আছে? কম্বো চার্ট হলো যে একসাথে যদি মিলাই করি, সে ধরেন যে আহ, আমাদের মান্থ বেসিস, আমি এটাকে কন্ট্রোল শিফট এটাকে সিলেক্ট করলাম, আর কন্ট্রোল দিয়ে এটাকে সিলেক্ট করলাম। এখন একটু যাই, ইনসার্টে যাই, রিকমেন্ডেড চার্টে যাই, অল চার্টে একদম নিচের দিকে কম্বো চার্ট আছে, ঠিক আছে? এই কম্বো চার্টে আমরা কম্বো সিলেক্ট করতে পারবো। এখন এটা সিলেক্ট না হওয়ার কারণ হলো যে আমি শুধুমাত্র এখানে সবগুলো সিলেক্ট করি, হ্যাঁ? সবগুলো সিলেক্ট করার পর রিকমেন্ডেড চার্টে যদি যাই, এখানে কম্বো চার্ট আসবে, এই যে অলরেডি কম্বো চার্ট আসছে, ঠিক আছে? এখন আমি সেলস অর্ডার রাখবো, সেলস রাখবো নাকি অর্ডারস রাখবো নাকি সেলস পার অর্ডার রাখবো, এটা আমার ব্যাপার, ঠিক আছে? সে আমি এখান থেকে সেকেন্ডারি অ্যাক্সেস কোনটা হবে, প্রাইমারি অ্যাক্সেস কোনটা হবে, এই জিনিসটা আমি এখান থেকে ফিক্স করে দিতে পারবো, ঠিক আছে? এই যে এইভাবে দেখাবে, বা এটাকে যদি না করে এইটা এইভাবে দেখাবে, ঠিক আছে? বা এইভাবে দেখাইতে পারি, ঠিক আছে? আমরা যেভাবে ইচ্ছা এভাবে আমরা শো করতে পারবো এই জিনিসটা। ক্লিয়ার? বুলেট চার্ট ওই সেম জিনিস, যে বার চার্ট বা কলাম, আমরা এটাকে কলাম চার্ট বলে থাকি আর কি, ঠিক আছে? এটা এখানে বুলেট চার্ট লাগছে। ওয়াটারফলটা আপনার নিজে পারবেন, এটা ওয়াটারফলটা কোয়ার্টার ওয়াইজ যে ইয়েগুলো আছে এইগুলা, এনটাকে নেবেন না, হ্যাঁ? এনটাকে বাদ দিয়ে ওয়াটারফলটা নেওয়া। সে ধরেন যে আমি ইনসার্টে রিকমেন্ডেড চার্টে যাই, ওয়াটারফল মডেল আছে, এই যে ওয়াটারফল, আমি এখান থেকে এটা অ্যাড করতে পারবো, ঠিক আছে? এখন ওয়াটারফলের ক্ষেত্রে একটা জিনিস দেখেন যে, আচ্ছা এন ভ্যালুটা নিয়ে নেয় না, এন ভ্যালুটা নিয়ে দেখি তো। না, এন ভ্যালুটার দরকার নাই, এত পর্যন্ত ঠিক আছে। এটা আমার কি ভ্যালু, এটা আমার লাস্ট ভ্যালু, তাই না? তো এটাকে আমার কি করতে হবে, ফরম্যাট টেবিলে গিয়ে সেট এস টোটাল, এটাকে টোটাল সেট করতে হবে। তারপরে আর কোনগুলো কোনগুলো টোটাল সেট করতে হবে, যেগুলো আমার 2017, যেটা আমার 2017, এই যে এটা, এটা আমার টোটাল সেট করতে হবে, ঠিক আছে? এটাকে সেট এস টোটাল সেট করতে হবে। তারপরে 2016, 2016টাকে সেট এস টোটাল, ঠিক আছে? 2015টাকে এইভাবে সেট এস টোটাল, ঠিক আছে? এখন একটা জিনিস দেখতে পাচ্তেছেন যে এটার পরে এটা ছোট হয়ে গেছে, আমি চাচ্ছি যে এটা পুরোটা নিবে, তো এটা কিভাবে করা যায়, ঠিক আছে? ফরম্যাট ডাটা সিরিজে যাব, এটা যেন কই থেকে যেন চেঞ্জ করছিলাম আমরা, বর্ডার অটোমেটিক, বইটা কি, উম, এটা কি হইতে পারে? এই যে এই জিনিসটা, এটা ফিক্স, এটা ফিক্স করতে হবে, হ্যাঁ? সেট এস টোটাল দেওয়ার পরেও এখানে ফরম্যাট করতে হবে ডাটা 50%। এখানে একটা অপশন আছে, হ্যাঁ? অপশনটা আমি সামহাও পাচ্ছি না। উম,
আচ্ছা, এটা যদি আমি এইভাবে না করি, সে ধরেন যে কন্ট্রোল জেড, এটাকে ধরেন যে যেরকম আছে এরকম রাখলাম, ঠিক আছে, এটা কমাই দিই। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে রাইট ক্লিক করে ফরম্যাট ডাটা পয়েন্টে যাই। কি ওপেন হয়ে আছে, এই যে এখান থেকে আমি এটাকে সেট এস টোটাল করে দিচ্ছি। সেট এস টোটাল, সেট এস টোটাল, এটাকে সেট এস টোটাল। সেট এস টোটালটা করে দিলাম। আর ফিল্টারটাকে আমি এখান থেকে লিজেন্ডটা উঠাই দিচ্ছি। ডাটা লেভেল সেন্টার, ইনসাইড আউটসাইড এমডি, ওকে। কোনোটা একটা অপশন আছে যেটা আসলে আমার চোখে পড়তেছে না। চার্ট টাইপ, অ্যাড এলিমেন্ট চার্ট, আমি ধরেন যে চার্ট টাইপ থেকে নিচ্ছি কুইক লেআউটে, লিজেন্ড, এটার ক্ষেত্রে কিভাবে যেন করছিলাম, এটা মনে হয় ভুলে গেছি। আচ্ছা, মুভ এন্ড সাইজ উইথ সেলস, এটা কি এটা নাকি? দেখি একটু। না, ওইটা তো এটা না, সেম জিনিসই তো। এটা ওটা না, টেক্সট অপশনে যাই। এক্সেলে যেগুলো গ্রাফ তৈরি করা হয় না, এটা অনেক স্লো হয় আর মানে কাজ করতে অনেক কষ্ট হয়। আপনার এগুলো কথা import আপনার করতে কথা আমি বোঝা একটা যাচ্ছে না। মানে পাইথন থেকে শুরু করে বেশ শোনাচ্ছে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আমি বললাম যে ওই এক্সেলের এই গ্রাফগুলো অনেক কমপ্লেক্স হয় আর গ্রাফগুলোর বেশি স্লো হয়ে থাকে যে হচ্ছে ক্রিয়েট করতে গেলে। এটা না করে ভাইয়া পাইথনে করে এবং পাইথন থেকে করে এক্সেলে অ্যাড কিভাবে করতে হয়, ওইখান থেকে করে পাওয়ার বিআইটি কিভাবে সুইচ করতে হয়, এই ফুল একটা সার্কেলের প্রজেক্ট করলে ভালো হতো আর কি। না না না, এটা মানে এটা ভুল বলছেন। এক্সেলে ভিজুয়ালাইজেশন হয় না কে বলছে? এক্সেলে প্রতি পারতে পারতে ভিজুয়ালাইজেশন আছে। হয় ভাইয়া, বাট অনেক এখন স্লো, ঝামেলা করে ভাইয়া, স্লো না না হয়। না না না, এটা স্লো হয় না, এটা আপনার ভুল ধারণা। এক্সেলে আমরা প্রতিনিয়ত ড্যাশবোর্ড দেখাই। আপনি যদি পাওয়ার বিআই পারেন তারপর আপনার এক্সেলে ড্যাশবোর্ড লাগবেই। আপনি মনে করেন না যে আপনার এক্সেলে কাজ করতে হবে না। আপনার কয়টা ড্যাশবোর্ড লাগবে আমি আপনাকে দেখাবো।
রিয়েল লাইফে আপনি যেরকম চিন্তা করতেছেন এরকম কোনো কিছু হয় না, ঠিক আছে? আমি যে জিনিসটা ওইটা আমি সামহাও ভুলে গেছি, ওইটা আমি নেক্সট টাইম দেখাবো না। ওইটা আহ, ওইটা এটা সোজা করা আর কি, মানে এটার সাথে এটা লেভেল আপ ওকে ভাই। করা। লেভেল আপ করাটা এটা দেখি। উম, না, এটা এটা বলতে পারতেছি না, এটা সামহাও। আচ্ছা, এটা আমি দেখাবো না, সমস্যা নাই। আর স্কেট আপলোডটা তো আপনাদের কাছে জানাই আছে। স্কেট আপলোডও সেম ভাবে নিতে পারবেন, এখান থেকে প্রফিট সেলস কোয়ান্টিটি ইউজ করে ইয়ে করা, এটা সমস্যা নাই, এটা আপনার পারবেন। আপনাদেরকে আজকের মোটামুটি এতটুকু পর্যন্তই। আর আগামী কালকে এইগুলো হলো যে আপনাদেরকে দেয়া যে এই চিট শিট গুলো আপনারা নিজেরা স্টাডি করবেন। উপরে সবগুলো ফাইল আপনাদেরকে দেখানো হয়েছে। লুকআপ ভ্যালু, এখান থেকে আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট শিকার কি আছে তাহলে? আপনি পরীক্ষায় এক্সেল যদি আপনাকে দিতে হয়, বিশেষ করে গার্মেন্টসে পাওয়ার বিআই নিয়ে কাজ করে না, ওখানে এক্সেল নিয়ে কাজ করা হয়। গার্মেন্টসে আপনি যদি এজ এ স্পেশালিস্ট বিজনেস অ্যানালিস্ট হিসেবে ওখানে জয়েন করেন, আপনাকে তো একটা প্র্যাকটিক্যাল টেস্ট নেবে। তো আপনাকে ওই যে এক্স লুকআপ ভি লুকআপ করে আসতে হবে, তারপরে ইন্ডেক্স ম্যাচ, এই জিনিসগুলো জানতে হবে, ঠিক আছে? বিশেষ করে ভি লুকআপটা জানতে হবে। তারপরে সাব টোটাল জানতে হবে, সাম ইফ, তারপরে ইফ এস, এই টাইপের গুলো, কাউন্টে, এই এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমি হয়তো আবার 2-3টা ক্লাসের ভিতর দেখাই দিচ্ছি আর কি, হ্যাঁ। বাট আপনারা যদি এগুলোকে হেলায় ফেলে যান তাহলে কিন্তু আপনারা খুব একটা বেশি আগাইতে পারবেন না। বিষয়টা হলো যে পাওয়ার বিআই যতই পারেন, আলটিমেট টেস্টই হয় অ্যাকচুয়ালি এক্সেল দিয়ে টেস্ট হয় আপনাকে। আপনি পাওয়ার বিআই এটা পরের বিষয়, বুঝতে পারছেন? আর রিয়েলি যারা পাওয়ার বিআই নিয়ে কাজ করে ওই ধরনের কোম্পানিগুলো, যেমন পাঠাও, ওইগুলোতে রিয়েল ভাবে টেস্ট হয়। পাঠাও, আই ফার্মা, এগুলোতে ডিরেক্টলি পাওয়ার বিআই প্রজেক্ট নিয়ে কাজ করা হয়। যেমন ডব্লিউ পিপুল, এই ধরনের ইয়াতে ডিরেক্টলি কাজ করা হয়, ঠিক আছে? তো এক্সেল আপনাদেরকে অবশ্যই লাগবে, এক্সেলটাকে ফেলাই দিন না, ঠিক আছে? তো আজকের এই পর্যন্ত কারো কি কোনো কোয়েশন আছে? কোয়েশন না থাকলে আজকের এই পর্যন্ত রেখে দিচ্ছি।